পিছনে রামকৃষ্ণ মিশন আর মাসির হাতে মিষ্টির প্লেট। ঘন কুয়াশার মধ্যে ট্রেনটা জাস্ট দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। প্রসাদ নেওয়ার জন্য একদম কি লড়ালড়ি, অথচ অল্প লোক, খুব ভালোভাবে লাইন দিলেই প্রসাদটা পাওয়া যায়, কিন্তু লড়ালড়ি হবেই। কি সুন্দর করেছে মাসির বাড়িটা, মানে আমার তো খুবই সুন্দর লাগলো। এটা হচ্ছে রুম, কি সুন্দর ডেকোরেশন করা। এই যে আসছে ট্রেন, এই ট্রেনটা যে কি সাংঘাতিক ভিড় হবে, আমরা যে কিভাবে যাব আমি সেটাই ভাবছিলাম। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো আজকে আমি যাচ্ছি বোলপুরে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথের সমস্ত কিছু আছে। তো শান্তিনিকেতন, আমরা সেখানেই যাচ্ছি আজকে। অ্যাকচুয়ালি আমার মাসির বাড়ি ওখানে, মাসি অনেক বছর ধরে যেতে বলে। প্রায় বিয়ের অনেক আগে গেছি, তো তারপরে আর যাওয়া হয়নি। তারপরে বিয়ের পরে লকডাউন, তারপরে ছেলে হলো, অনেক টাইমের ব্যাপার ছিল। তো ফাইনালি মাসি এবার বলে গেছে যেতেই হবে। তো বোলপুরের শান্তিনিকেতনে মেলা আছে পৌষ মাসে, তো সেই মেলা দেখাটাও দেখতেও যাচ্ছি, তাছাড়াও শান্তিনিকেতন দেখতে যাচ্ছি। তো এই দেখো প্যাকিং হয়ে গেছে ভোরবেলা, এখন এখন প্রায় 6টার কাছাকাছি বাজে। 4টের সময় উঠেছি, পুরো রেডি ফেডি হয়ে গেছি। ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়েছে, কুয়াশা টুয়াশা। তো দেখো পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়েই টোটো করে নিলাম। প্রচণ্ড কুয়াশা ছিল, অনেক লাগেজ আছে, নাহলে এটুকু রাস্তা আমরা হেঁটেই যাই। তো দেখো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, মানে একদম অন্ধকার হয়ে আছে। তারপর স্টেশনে গেলাম, স্টেশনে গিয়ে এদিক ওদিক কিছু দেখা যাচ্ছে না। বুঝতেই পারছি আজকে ট্রেন প্রচুর লেট করবে, আমাদের আজকে যেখানে যাব সেই জায়গায় যেতে অনেক লেট হয়ে যাবে। তো ঠান্ডার মধ্যে সমস্ত কিছু মুড়িয়ে বসে আছি। কুয়াশা মানে কি, পুরো বৃষ্টির জলের মতো কুয়াশা পড়ছে, মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে। দেখো রাহুল চলে এসছে, মানে বৃষ্টিতে সব কিছু ভিজে যাচ্ছে, এরকম কুয়াশা পড়ছিল। তো এই করতে করতে এখন ট্রেনটা চলে আসছে। ট্রেনটা জাস্ট দেখা যাচ্ছে না, ট্রেনটা যে কীভাবে চালাচ্ছে ওরাই জানে আর কি। তো অন্ধকারের মধ্যে পুরো ট্রেনটা চলে এলো। তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম। চারিদিকে কুয়াশা, ট্রেনটা অটোমেটিকলি লেট করেছে, অনেক লেট করেছে, আধা ঘন্টা লেট আছে। তো এইদিকে যখন আধা ঘন্টা লেট, ওইদিকে সব ট্রেনই লেট হবে। তো আকাশে রোদের কোনো চিহ্ন নেই। তো এরপরে আরেকটা ট্রেন চেঞ্জ করলাম, এরকম আমোদপুরের ট্রেনে উঠলাম। তো ওই ট্রেনে আমার ব্যাগটা উপরে রেখেছিলাম, সেটা আবার আমার মাথাতেই পড়েছে, এত ভারী ব্যাগ। তো আমার তো ঘাড় ব্যথা করছে রীতিমতো। তারপরে এই ট্রেনে উঠলাম। এই ট্রেনটা গিয়ে আবার আমোদপুরে গিয়ে অনেকটা বসে থাকতে হবে। দেখো খেজুর গাছের রস বেরোচ্ছে। তো আমোদপুরে ওখানে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো আমাদের এই ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে খুবই সমস্যা হচ্ছে। এই দেখো এখানে নেমেছি, এবার আবার ওই প্ল্যাটফর্মটা যেতে হবে অনেকটাই, এতগুলো লাগেজ। তাও আমরা দুজন মিলে ধরে ধরে এখানে এলাম। আর যে এবার যে ট্রেনটা আসছে, এই ট্রেনটা প্রচণ্ড ভিড় হবে। মানে এই ট্রেনে যে এত লাগেজ নিয়ে কীভাবে উঠবো, তারপর অংশুকে কোলে নিয়ে, মানে সেটাই ভাবছিলাম। তা করতে দেখো বোলপুরে নেমে গেলাম, যদিও 3টে স্টপেজ আহমেদপুর থেকে। তো এখানে ব্যাগ নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে। রাহুল তো আমাদের ব্যাগটাকে ঘাড়ে নিয়ে উঠেছিল, আমি ছেলেকে নিয়ে কোনো রকমভাবে উঠেছি, প্রচণ্ড ভিড় ছিল। তো তারপরে আমরা বোলপুরে নেমে গিয়ে, বোলপুরে পিছন দিয়ে হেঁটে একটুখানি মাসির বাড়ি। কিন্তু ব্যাগ নিয়ে তো অনেকটা রাস্তায় মনে হলো, মানে অনেকক্ষণ সময় লাগলো আর কি। বোলপুরে নেমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনতে পেলাম, তখনই বোঝা যাচ্ছে যে না, আমরা বোলপুরে চলে এসেছি। রবীন্দ্রনাথের গান সব জায়গায় বাজছে। দেখো এই বাঁ দিক দিয়ে গিয়ে আমার মাসির বাড়ি। তো প্রায় 10 বছর পর এলাম এই মোড়টা বেরিয়ে। এই যে প্রতিভা লজ, আগে শুধু এই প্রতিভা লজটাই ছিল, তা এখন তো ওই ফ্ল্যাটগুলো হয়েছে। তো 10 বছরে অনেক কিছু পাল্টে গেছে। পুরো মাসির বাড়ির লোকেশনটা দেখো, এইখানে একটা পাঁচিল দেওয়া ছিল, সেসব ভেঙে এখন ফ্ল্যাটের সাথে পুরো চওড়া রাস্তা হয়ে গেছে। আর ওই দূরে দেখা যাচ্ছে দুতলা বাড়ি। তো দুতলা বাড়ি তো আমি দেখেই নি, আমি একতলা বাড়ি ছিল যে সময় গেছিলাম লাস্ট আর কি, 10 বছর আগের কথা বলছি। তারপর তো আমার বিয়ে হয়েছে, করোনা এসছে, অনেক কিছু পাল্টে গেছে। দেখো মাসি দোতলায় দাঁড়িয়ে আছে। আর আমি যখন আগেবার এসেছিলাম তখন মেসোমশাই ছিলেন, তো এখন মেসোমশাই আমাদের মধ্যে নেই। আর বেশি দিন না, মাত্র 1 বছর হয়েছে। এই 2 দিন বাদই মেসোমশাইয়ের বছর কি আছে। তো যাই হোক, আর মেসোমশাই থাকতে দেখতে আসা হলো না বাড়িতে। তো চলে এলাম আজকে প্রায় 10 বছর পর। লোকেশনটা পুরো পাল্টে গেছে, রামকৃষ্ণ মিশনটা আরও অনেক দূরে ছিল, আরও কাছে চলে এসেছে জায়গাগুলো কিনে নিয়ে। তো এই খালটা আগে পুরো জায়গাটা ছিল, এখন এখানে বাড়ি টাড়ি হয়ে গেছে, পুরো জঙ্গল ছিল, জায়গাটা পরিষ্কার করে খুব সুন্দর হয়ে গেছে। মাসি মিষ্টি নিয়ে রেডি হয়ে গেছে, বিয়ের পর প্রথমবার এলাম বলে। তারপর আমরা চপ খাচ্ছিলাম, এটা মাসির রুম, মাসি
মাসির রুমটাও খুব সুন্দর করেছে। আগে মাসি এরা যখন অল্প আগে আর কি একতলায় থাকতো তখন এত সুন্দর রুম ছিল না। তারপর আমরা চলে গেলাম রামকৃষ্ণ মঠে। তো পাশেই মাসির বাড়ির পাশেই রামকৃষ্ণ মঠ। তো ওখানে আজকে সারদা দেবীর জন্মদিন ছিল, তার জন্য ওখানে উৎসব ছিল, ওখানে সবাইকে ভোগ প্রসাদ দেবে। তো আমরা গেছিলাম, তো এখানে সবাই এত লড়ালড়ি আর এত লাফালাফি করছে যে প্রসাদ পাওয়ার জন্য, কিন্তু অল্প লোক মানে অল্প জন ছিল। লাইন দিলে খুব ভালোভাবে পাওয়া যায়, কিন্তু সব জায়গায় ওই লড়ালড়িটা করতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এরকম আমরা লাইন দিলাম খুব সুন্দরভাবে এবং খুব সুন্দরভাবে লাইনটা এগোলো এবং আমরা খুব সুন্দরভাবে দেখো সামনে এখানটা প্রসাদ দিচ্ছিল আর কি, সব টিফিন কোটো করে দিয়ে দিচ্ছিল প্রসাদ। তো আমরা এখান থেকে খুব সুন্দরভাবে পেলাম। এখানে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, আগে যখন আসতাম তখন এখানেই আমরা অনুষ্ঠান দেখতাম। তো মাসি সারাদিন ধরে অনেক কটা রান্না করেছে আজকে। আগের দিন আমাদের আশা করা ছিল, আগের দিনও রান্না করেছিল, কিন্তু সেসব রান্না রাখিনি, সব আজকে আবার নতুন করে করেছে। মাসি সব খাবার দাবার দিচ্ছিল আর কি। তো আগে তো মাসির বাড়িতে মেলা হলে প্রতি বছর আসতাম, তো দাদার বিয়ের পর আর সেরকম আসা হয় না। তো এবার তো পুরো লং টাইম, পুরো 10 বছর পর এলাম। তো খুব সুন্দর করেছে মাসির এটা রুম। তো রুমটাও খুব সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর লাগলো, আমার পুরো ফ্ল্যাটের মতো লাগছিল আর কি জায়গাটা। এখানে একটা ডাইনিং প্যাসেজ, তার মধ্যে একটা চৌকি আছে, এইখানেই এই হয়তো মেসোমশাই লাস্ট ছিল আর কি। তো তারপর বাথরুম, তারপরে ছাদ, একদম এই ছাদে এই আর কি মাসি থাকে আর কি, সমস্ত জিনিসপত্র মেলা টেলা করে। উপরের সাথে ওঠা অসুবিধা বয়স্ক মানুষ, তার জন্য। আর এখানে অনেক গাছ আছে, মাসির গাছের খুব শখ। আর এটা হচ্ছে মাসির ঠাকুর ঘর, খুব সুন্দর ঠাকুর ঘর হয়েছে। আগে মাসি সিঁড়ির তলায় ঠাকুর রাখতো, কিন্তু এখন খুব সুন্দর একটা ঠাকুর ঘর হয়ে গেছে। এখানে ছোট্ট গোপাল, তো গোপাল দেখে ভাবছি যে আমাদের গোপালটাকে আমরা ছোট বলি, মানে জামা টামা পরানো জানে, এটা তো আরও ছোট, একে যে কি করে মানে মাসিই জানে আর কি। তাই খুব সুন্দর এখানে কোলঙ্গায় সে লক্ষ্মী সমস্ত কিছু তোলা ছিল। এবছর তো পুজো হয়নি যেহেতু মেসোমশাই মারা গেছেন। এখন রামকৃষ্ণ মঠটা কি সুন্দর একদম বাড়ির লাগোয়ায়, ওখানে আমরা প্রসাদ নিয়ে এলাম। তো এইটুকুনি আজকে দেখালাম তোমাদেরকে। এবার আমরা মেলায় যাব এবং মেলায় গিয়ে পুরো মেলাটা তোমাদের দেখাবো আর কি, এবং কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়া পলাশবনি যাব, আরও অনেক জায়গা, সুরুলের রাজবাড়ি এবং ডিয়ার পার্ক, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তো এখানেই ব্লগটা আজকের মতো শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।